চটপট বাঙালি রান্নাঘরের তরফ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি চিকেন বলের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর তার জন্য বন্ধুরা আমি প্রথমে নিয়ে নিলাম একটা মিক্সিং জারে আমি কিছুটা পরিমাণ নিয়ে নিলাম বোনলেস চিকেনটা দেওয়ার পর আমি চিকেনটা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর 4-5টা কাঁচা লঙ্কা, যেগুলো একটু ঝাল আছে বন্ধুরা, সেটা দিয়ে আমি জাস্ট একবার ঘুরিয়ে নেব চিকেনগুলোকে। তারপর অন্যদিকে গ্যাসের মধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি 3 চামচ বেসন দিয়ে নিলাম। বেসনটাকে আমি একটু ভেজে নেব, পুড়িয়ে ফেলবো না বন্ধুরা। পুড়িয়ে ফেললে কাবাবটা খেতে ভালো লাগবে, অর্থাৎ চিকেনের বলটা খেতে খারাপ লাগবে। এবার আমি দিয়ে নিলাম স্বাদ মতো লবণ। এখানে আমার ক্যামেরাটা অন করতে ভুল হয়ে গেছে বন্ধুরা। আমি প্রথমে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিয়েছিলাম 1 চামচ কালো গোলমরিচ গুঁড়ো, আর 1 চামচ গরম মশলা, আর দিয়েছিলাম আমি 1.5 চামচ গাওয়া ঘি। এবার আমি সমস্ত মশলাগুলোকে দেওয়ার পর আমি এগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এইভাবে যদি আপনি চিকেন বল বানিয়ে রেখে দেন ফ্রিজে, নর্মাল ফ্রিজে, তাহলে সারা মাস ধরে খাওয়া যাবে বন্ধুরা। এবার আমি হাতের মধ্যে সাদা তেল দিয়ে নিলাম। সাদা তেল দেওয়ার পর আমি চিকেনগুলোকে একটা গোল গোল বলের আকৃতি দিয়ে নেব। এটা একটি খুব সহজ রেসিপি, অথচ বাচ্চারা খেতে বা বড়রাও খেতে খুব পছন্দ করে বন্ধুরা। ডাল আর এই চিকেন বল হলে আর কিছু লাগবে না। এইভাবে আমি এক এক করে চিকেন বলগুলোকে রেডি করব। আমার সমস্ত চিকেন বলগুলোকে রেডি করা হয়ে গেছে। এবার এগুলো আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে নিলাম। তেলটা আমি বন্ধুরা 60% গরম করব, কারণ আমি পুরোপুরি গরম করে নেব না, 60% আমি গরম করে নিলাম। দিয়ে আমি চিকেনগুলোকে বা চিকেন বলগুলোকে আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। পুরোপুরি গরম করে নিলে তেলটা চিকেন বলগুলো ফেটে যেতে পারে, সেই জন্য আমি 60% গরম করে নিয়েছিলাম। তারপরে আমি এক এক করে চিকেনগুলোকে ছেড়ে দিয়েছিলাম। আর বন্ধুরা আমি গ্যাসটা এখানে মিডিয়ামে রেখেছি। এটা কখনো হাই হিটে ভাজতে যাবেন না। আমি এখানে হাই হিটে ভাজিনি, কারণ যদি আমি হাই হিটে ভেজে নিই তাহলে ভিতরগুলো কাঁচা থাকতে পারে আর উপরগুলো লাল হয়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে। এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে মিডিয়াম হিটে চিকেনগুলোকে সব ভেজে নেব। আমার চিকেনগুলো লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি চিকেনের বলগুলোকে এক এক করে তেল থেকে ঘুরিয়ে ফিরিয়ে উঠিয়ে নেব। আমি এই তেলের মধ্যে বাদবাকি যে চিকেনগুলো আছে বা চিকেন বলগুলো আছে সেগুলোকে আবারও আমি ভেজে নেব। আর যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিও করতে উৎসাহ যোগায়। এইভাবে পুরো চিকেন বলগুলো আমি রেডি করে নিলাম। এটা একটা সহজ রেসিপি বন্ধুরা, কিন্তু এটা খেতে খুব সুন্দর, সারা মাস জুড়ে খাওয়া যায়। আমার চিকেন বল রেডি হয়ে গেছে।